গুড মর্নিং বন্ধুরা, কী খবর সবার? সবাই কেমন আছো? আর এখন সকাল বাজে 6:35, আর এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর উঠেছি অনেকক্ষণ আগে, উঠে আর কি ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হলে ঘরটর ঝাড়ু দিচ্ছি আর কি, একটা দিয়েছি আরও আছে এই আর কি। তো ভাবলাম যে সকালবেলায় তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করি আর কথা বলি। আর এই তো আজকে অনেক বেশি কাজের ঝামেলা, কারণ আজকে হচ্ছে সোমবার। আজকে ঘরের ঝুলটুলো পরিষ্কার করতে হবে, তার জন্য যাই হোক দেখি কতদূর কী করতে পারি। তারপর তোমাদের সাথে আবার পরে না হয় কথা বলবো। আর আমার সাথেই থাকো, আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগবে। তারপর ভাবলাম যে চাটা বসিয়ে নিই আগে। এখন সকালবেলা প্রতিদিন তো চাটা করতেই হয়, তো চাটাই আগে বসাই। প্রথম কাজ হচ্ছে চাটা আর ভাতটা বসাই। একটা ঘর ঝাড়ু দিয়ে পরে এগুলো বসিয়ে নিলাম, কারণ ছেলেটা ভাত খেয়ে যাবে সকালে। এতগুলো জলের মধ্যে 3 চামচ পরিমাণ চিনি দিলাম। তারপর আমার হাজব্যান্ড বলবে যে অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। মানে আমার বাসায় সবচেয়ে বেশি রাগ করে যখন চিনিটা ফুরিয়ে যায় আর কি, কারণ চিনি কম খেতে বলে। আর চিনি কম খাওয়াটাই সত্যি খুবই দরকার, কিন্তু ওরকমভাবে আসলে চিনি কম দিয়ে খাওয়া যায় না। আমি তো কখনোই এত চিনি কম দিয়ে চাও খেতে পারি না। আর এই যে পাশাপাশি ভাতটা বসিয়ে দিলাম, তারপরে দুপুরের রান্নাগুলো সকালবেলাই করে নেব, যেহেতু ঘর ঝাড়বো। আর আজকে নিয়ে আসছে ঢ্যাঁড়স ভাজি, আর যেহেতু সোমবার তাই নিরামিষ রান্নাবান্নাই করছি। ঢ্যাঁড়স ভাজা করব, আর করব গিয়ে তারপর মুগ ডাল রান্না করব লাউ দিয়ে। ভুলে গেছিলাম, তার জন্য একটু চিন্তা করে নিলাম। তারপর মনে হলো যে মুগ ডালটা রান্না করব লাউ দিয়ে। মানে কী রান্না করব সেটা বলতে বলতেও অনেক সময় ভুলে যাই আমরা। তো যাই হোক, মুগ ডালটা প্রেশার কুকারে দিচ্ছি, কারণ কখনোই আমি দিই না। এই ডালগুলো কেমন মানে সিদ্ধ হতে চায় না, তার জন্য। তারপর রান্না করবো বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্টটা অনেক টেস্ট হয়েছিল খেতে। মানে আমাদের গ্রামের বাড়ি থেকে আর কি আমার ননদ, তারপর আমার পিসি-শাশুড়ি আসছিলো হঠাৎ করে। তো আজকে নিরামিষ খাবার দাবারই খেয়ে গেছে, তার জন্য আর কি ওদেরকে দিয়েছিলাম। তারপর বলতেছিল যে অনেক টেস্ট হয়েছে। পরে আমি খেয়ে দেখলাম যে আসলে সত্যি অনেক টেস্ট হয়েছে বাঁধাকপি ভাজাটা। মানে এই বছরের প্রথম বাঁধাকপিটা খাচ্ছি। এর আগেও মনে হয় খেয়েছিলাম কিনা আমার ঠিক মনে নেই। তো যাই হোক, তোমাদের মনে থাকলে আমাকে বলো। আর মানে বাঁধাকপি সিজন টাইমে আসলে খেতে ভালোই লাগে। একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর 5 ফোড়ন, আদা এসব দিয়ে আর কি রান্নাটা করছি, নিরামিষ যেহেতু আজকে। তো নিরামিষের সময় নিরামিষ খাবার দাবার অনেক ভালো লাগে। আর এটা ব্যাটারটা করে রাখলাম। আমি করব পাট পাতার বড়া। এই পাট পাতার বড়াটাও খুবই টেস্ট হয়েছিল খেতে। তো এই পাট পাতাগুলো কেমন মানে একটু বাত্তি বাত্তি টাইপের মনে হয়, তার জন্য মা বললো যে পাট পাতার বড়া করো। আর কিছু বড়া মানে কিছু পাতা আমি রেখে দিয়েছি, আগামীকাল হয়তো বা আমি চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল রান্না করতে পারি, এর জন্য। আর এই যে বড়াটা ভেজে নিচ্ছি, অনেক মুচমুচে হয়। আমার তো খুবই প্রিয় এই বড়াটা খেতে, আমার খুব ভালো লাগে। আমার কাকি করে আমাদের বাড়িতে আর কি, আমার বাবার বাড়িতে। তো কাকি করে, অনেক ভালো লাগে এই বড়াটা খেতে। তার জন্যই ভাবলাম যে এই বড়াটা করি, আর মাও পছন্দ করে খেতে। তো যাই হোক, এখন সকালবেলা যেহেতু, তো সকালের জন্যই ভাজছি, পরে আবার দুপুরের জন্য ভাজবো আর কি। এই হলো ব্যাপার। আর এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না, মুগের ডাল, তারপর ওই যে বাঁধাকপি ঘন্ট করেছি, আর ঢ্যাঁড়স ভাজা করলাম, আর গিয়ে এই তো বড়া। তো আরও বড়াগুলো পরে করবো। আর আলু ভর্তাও ছিল সকালে নাস্তার মধ্যে। তো এগুলো আমাদের আলু আর কাঁকরোল একসাথে, আমার আর মার। আর এটা আমার ছেলের আর মেয়ের। তারপর খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু আমরা খেয়ে নিই। তো গতকালকে আমার হাজব্যান্ড আবার আমরা নিয়ে আসছিলো। তো আমরাগুলো অনেক টক, ও বলতেছে যে অনেক মিষ্টি। তো এই ভেবেই ভাবলাম যে সবগুলো কাটবো। পরে একটা কাটার পরে দেখি এত টক, পরে রেখে দিয়েছি, আর বাকিগুলো আর কাটিনি। মানে আর এত টক দাঁতে লেগে গেছে এত টক, তার জন্য আর কি ভর্তা করে খাইনি, যেহেতু একা একা খাবো ভালো লাগে না। তো টক জিনিসটা সবসময় ভালো লাগে না, যেহেতু আজকে কাজের ব্যস্ততা বেশি, তার জন্য আর এগুলো ভেজাল করলাম না। তো পরে রেখে দিয়েছি, একটা আমরা কামড় দিয়ে খেলাম, পরে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন বাকি কাজগুলো করি। আর ঘরের ঝুলঝাড়া আমার হয়ে গেল। এখন আইসক্রিম আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো বাচ্চাদের জন্য, আর এটা আমার জন্য। তো পরে এই আইসক্রিমটা খেয়ে নিলে মনে হচ্ছে যে ভালো লাগবে, মানে অনেক অস্থির লাগছিলো গরমে, তার জন্য আইসক্রিমটা খেয়ে নিলাম। আর মা আজকে আমাকে অনেক হেল্প করেছে। মা না থাকলে ওপর থেকে নামিয়ে একা একা করাটা অনেক কষ্ট হয়ে যেত, তার জন্য অনেক হেল্প করেছে মা।
তো যাই হোক, এই জন্য কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে দুজন মিলে করাতে। আর একা একা আমি করতে গেলে দেখা যায় অনেক সমস্যা হয়ে যায়। আর মাও করে, কিন্তু মামনির জন্য আর কি করতে পারে না, মামনিকে রাখতে হয়। আর এই যে ঘরের ঝুল টুল এইসব ছাড়া হলো, পলিথিনটা ধুয়ে দিচ্ছি যেটা দিয়ে ঢাকা ছিল। দেখো মার কতগুলো জিনিস, এতগুলো জিনিস কেন যে কিনে ভগবান জানে। এরপরে আরেক ঘরে দেখাবো যে কতগুলো ডেচকি কিনেছে, অনেকগুলো কিনেছে। তো যাই হোক, আমি মাকে তারপর কাজ বাজ সেরে আমি আর মা যাবো হচ্ছে একটু মার্কেটে। তো যে কাপড়গুলো নিয়ে আসছিলাম, জামা, তারপর হচ্ছে শাড়ি টাড়ি, ব্লাউজ বানাতে হবে, তার জন্য চলে আসলাম। গজ কাপড় কিনতে হবে এর জন্য আর কি, ব্লাউজের ইনারের জন্য কিনতে হবে, আর হচ্ছে পেটিকোটের কাপড় টাপড় কিনতে হবে, এই হাবি যাবে এইসবের জন্যই আর কি গিয়েছি। তো এগুলো বানাতে দিয়ে ফেলি, নাহলে তো দেরি হয়ে যাবে বানাতে। তার জন্য আমি, মা, ছেলে, মেয়ে সবাই আসছি, খালি বাবা আর আমার হাজব্যান্ড বাদে, ওরা আসলেও পরিপূর্ণ হয়ে যেত। তো এখন যাচ্ছি হচ্ছে আমার ব্লাউজ বানাতে। তো এখানে আমি সবসময় বানাই আর কি। আর এই যে দেখো এই পাখি দুটো, কী পাখির নাম জানি না, কিন্তু অনেক সুন্দর। তো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে আমি রাখছি, টাটা।